হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে খুব দুর্দান্ত স্বাদের চিকেন দরবারি রেসিপি শেয়ার করব। তাহলে চলো। তো দেখো, আমি এখানে কড়া দিয়ে দিয়েছি গরম করতে, আর তার মধ্যে দিয়েছি কাজু, আমন্ড, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, গোটা জিরে আর একটু মৌরি। তো এই মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। এখন তো পুজো এসেই গেছে, পুজোর সময় তো ভালো মন্দ খাওয়া হয়েই থাকে। তো চটপট বাড়িতে বানিয়ে নাও এইরকম একটা রেসিপি। তো দেখো, এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই মশলাটাকে ঠান্ডা করে আমি ভালো করে গুঁড়ো করে নেব। আর ওদিকে কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি এখানে প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভাজতে হবে। আমি এখানে পেঁয়াজের মধ্যে একটু পরিমাণে নুন দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, লাল হয়ে যায়। তো দেখো, পেঁয়াজটা লাল হয়ে গেছে, তাই উপর থেকে আমি একটুখানি সামান্য জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। এটাকে দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়িয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তো দেখো, আদা রসুন বাটাটা দেওয়ার পরেও খুব ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে যেতে সেই তৈরি করা যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে এই রান্নাটায় খুব একটা ঝাল ব্যবহার হয় না। তো দেখো, আমি ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। বেশ খানিকক্ষণ কষার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। এবারে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো, খুব ভালো করে আমাদের কষা হয়ে গেছে। একটুখানি সময় আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রাখতে দেখো কতটা জল বেরিয়ে গেছে এর মধ্যে থেকে। আর এতে এক্সট্রা করে কোনো জল দিতে লাগে না, এই চিকেনের জলটার মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়। আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যদি চাও দিতে পারো বা নাও দিতে পারো। তো এখানে দেখো, জলটা ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। একটুখানি পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। বাটারটাকেও খুব ভালো করে এর মধ্যে মিক্সড করে নিতে হবে। তো হয়ে গেল আমাদের চিকেনের রেসিপি। আর অবশ্যই এই নামাবার আগে একটুখানি কাসুরি মেথি ক্রাশ করে আমি দিয়ে দিয়েছিলাম। দেখো, আর এটা খেতে এতটাই ভালো হয়েছিল, এটা তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও।